যারা খুতবা পাঠ করে, আধা খুতবা যখন শেষ হয়ে যায় কিছু টাইম জিরায়, মানে আমার ইমাম দুই ভাইকে তখন তার দুই জান উপরে আশ্রয় দিয়েছিল। তারা যখন চলে যায় সেখান থেকে খুতবাই আবার শুরু করে যায়, কথায় আমি তোমার কাছে একটু বুঝাই চাই। শোনো শোনো জয় হে ফকির, শোনো দিয়া মন, আরো একটি কথাই আমি বলি যে এখন কথা তুমি শুনো। মানে কাবা আমার আল্লাহ কি কইছে বাবাজি, মানুষের জীবন শেষ হয়ে যাইতে পারে, শিক্ষার কখনো শেষ হয় না সংসারে। হ্যাঁ, তাইতে বলি তোমার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওরে আরো কিছু বললে কথা দিবেন বোঝা যাইয়া। আরো কিছু কইছে কি, মানে বহু সময় হয়ে গেলে অল্প খেয়াল কমই থাকে। ও মানে মসজিদে তোমরা সিন্নি দাও, ওই যে ওইটাই মানে কয় তখন ওনারা এসেছিলেন, তখন চুপ করেছিলেন। মসজিদে যে সিন্নি দাও ওইটা কি মানুষে খায় না আল্লাহ খায়? দেখো এই দুনিয়ার মধ্যে যেমন আমার আল্লাহর নবী এইভাবে মশরা করতেছে, মশরা করতে করতেই হঠাৎ করে আমার আল্লাহর নবীর কাছে কি আসলো বুঝি না, আমার আল্লাহর নবী বলে উঠলেন, আমার ভক্ত বলক সাহাবীগণ তোমরা যা আছো তোমরা আল্লাহর নামে কিছু দান দক্ষিণা করো, আল্লাহর নামে কিছু দান দক্ষিণা করো। যা যা সাথী যেটুকু পারে সকলে দান করে দিল আমার আল্লাহ নবীরে। কিন্তু আবু বকর সিদ্দিকটা কই এমন দান করিল, তার সকল কিছু আল্লাহর নামে দান করিয়া দিল। সকালে দান করে দেখো কালে কি খাবে, এই দুটা তাহার ঘরে ছিল না সংসারে। গম পাইয়া গেল আমার দিনের নবী, তাই হঠাৎ করে আস্তে আস্তে তাহার বাসায় যাই, যাইয়া আমার নবী দেখে একটু লক্ষ্য করে বাচ্চা লইয়া আবু বকর রইয়াছে বসিয়ে, যাইয়া বলছে আবু বকর তোমারে জানাই ওরে কেমন দান করিলা আমি বুঝতে পারি নাই। আবু বলে আমার নবীর কাছে, আবু বলে আমার নবীর কাছে, শোনো দয়াল আমি কই তোমারে, আবু বলে আমার নবীর কাছে। দয়াল গো তুমি যখন কইছো যে আল্লাহর নামে দান দক্ষিণা করো, আমি এমন দেশে হারাইয়া গেছি, আমি এমন পরিস্থিতিতে ছিলাম যে আমার কাছে যে কি আছে ওইটা আমি ভাবি না, আমি সকল কিছু দিয়ে দিচ্ছি, এই দান করে আমি কি খাবো এই বস্তু আমি কোনো কিছু রাখি না, আমার বলতে আমি কোনো কিছু রাখি নাই। আমার আল্লাহর নামে দান দক্ষিণা করছে, আচ্ছা আমার আল্লাহর নামে যারা তুমি করছে এই কি আমার আল্লাহ খাইছে না? আল্লাহর বান্দা নবীর উম্মত যারা থাকে সংসারে, আমার আল্লাহর উসিলা করে একজন জীবন বাঁচে। মানে মাদ্রাসার কথা বলতেছি, যে কোনো ক্ষেত্রে দান দক্ষিণা করো না কেন, মানে মানসব করো না কেন, মসজিদে মানসব করা হইলো যেখানকার বস্তু ওইখানে যায়, কিন্তু একজন উসুলা, একজন উসুলা। আমার নিয়তটা কবুল হয়ে গেছে আমার আল্লাহর দরবারে, আমি নিয়ত করছি, নিয়তটাই সবথেকে বড়। আবার হ্যাঁ বাবাজি এমন নিয়ত যদি করেন ঘরে থেকে বসে বসে যদি করেন আমি কলকাতা আইছি, ওরা কইব না, কাজের সাথে কর্মের একটু মিল থাকতে হইব। আমি বলতেছি তোমার ঘরে মানুষে খায়, ওটা মানুষে খায়, এইটাই কি বলবা যে মানুষে খাইলে আমার আল্লাহ তুরি পাই না, আর আমার আল্লাহর তুরি যদি না পাইতো তাহলে আমার আল্লাহর ঘরে মানুষে যাইতো না। মানুষের সাথে প্রত্যেক মানুষের সাথে তো আল্লাহ আছে না, উনি কয় জিজ্ঞাসা করবো না, একটা যুক্তি বাবাজি, মানুষের সাথে যদি সব সময় আল্লাহ থাকতো তাহলে মানুষ যদি যখন আকাম কুকাম করে তখন আল্লাহ কোথায় যায়? প্রশ্ন আসতে পারে না? তখন আল্লাহ কোথায় যায়? আল্লাহ কি বাধা দেওয়ার না? এত সুন্দর করে আদম করাইছে, মহব্বতের আদম, হে আদমের কাজ করো না, এই কাজগুলো তুমি জান্নাত পাবে না, জাহান্নাম পাবে, কে আল্লাহ একটু বাধা দেওয়ার না? তোমার আল্লাহ তখন যাইবো না, ফসল ঘরের ফসল নাই ডিঙির করে মাথা। একটা কথা মনে রাখো, একজন মানুষের সাথে আল্লাহ থাকে কিন্তু তাকে জাগৃত করতে হয়, তাকে জাগৃত করতে হয়, তাকে জাগৃত করার পরে অনেক কিছু মিলে, আমি বলবো না তোমারে।